সময় টিভি কোনোভাবেই পিছুয়া হবেন না। ক্যামেরাম্যান কিছুটা পিছিয়েছেন, তবে স্টিল ক্যামেরাম্যান আবারও ক্লোজে ফোকাস করবেন। তিনটি নক নেজাদের একটা মাত্র লঞ্চের মাধ্যমে বেরিয়েছে। Last moment from the side of Blade and this is the Booyah. স্পোর্টসের একটা প্রধান আকর্ষণীয় বিষয় হচ্ছে কাস্টিং যেটাকে বলে, এবং আমার সাথে এই মধ্যে আছে রেদওয়ান, রাইট? কি অবস্থা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। এই যে ফ্রি ফায়ারে এমন একটা আয়োজন কেমন লাগছে, কেমন দেখছেন? জি ফর দ্য ফার্স্ট টাইম গারানা এরকম একটা বড় ইভেন্ট আয়োজন করেছে, অবশ্যই অনেকটা ভালো লাগছে। আচ্ছা, ভবিষ্যতে আরো কেমন কি আশা করেন এই স্পোর্টসের থেকে? এই ইভেন্টে এত বড় একটা রেসপন্স পাওয়া গিয়েছে, এত অডিয়েন্স এসেছে, আই হোপ সো কি ফিউচারে আরো বড় করে গারানা এই ইভেন্টগুলো আয়োজন করবে। আরো বড় করে যে আয়োজন করতে বলছেন, বড় করে আয়োজন করার ভেন্যু কি বাংলাদেশে আছে? হয়তোবা এখন একটু শর্ট আছে, বাট যতটা ই স্পোর্টস দিনে দিনে বাড়বে বাংলাদেশে, ততটা বিভিন্ন ব্র্যান্ডস দেন বিভিন্ন কোম্পানি তারাও এই দিকে ইনভেস্ট করবে, দেন তারাও বড় বড় ভেন্যু তৈরি করবে, বিভিন্ন বড় বড় প্রোডাকশন টিম প্রস্তুত হবে। বিকজ একটা দিকে তারা যদি কাজ করে সেখান থেকে তারা কিছু তো একটা পাচ্ছে, তো দ্যাটস রিজন তারা এদিকেও তো ইনভেস্ট করবে, যতটুকু আমি মনে করি আর কি। আপনাকে এখন আমি 30 সেকেন্ড সময় দিব, সেই 30 সেকেন্ডে একটা কাস্টিং করে দেখাবেন। হ্যাঁ এক্স্যাক্টলি। ওকে, সো লাস্ট সার্কেল রেড হকস ভার্সেস জব ব্রেকার্স 4v4 ব্যাটেল। একটা কম্পাউন্ডের ভিতরে রয়েছে জব ব্রেকার্স, আক্রমণ করলো একটা চমৎকার হেডশট জেবি ফ্রিকের কাছ থেকে। অন দ্য আদার সাইড কুট্টুস কাউন্টার অ্যাটাক করলো, আরও একটা নক বেরিয়েছে। তিনটি নক নেজাদের একটা মাত্র লঞ্চের মাধ্যমে বেরিয়েছে। অ্যান্ড লাস্ট শট ফ্রম ব্লেড অ্যান্ড দ্য বুইয়া ফ্রম দ্য সাইড অফ টিম রেড হকস। মাশাআল্লাহ, অনেক সুন্দর। এবং একটা বিষয় হচ্ছে যে আপনার এই কথার সঙ্গে সঙ্গে ক্রাউডে যে চেয়ার্স ছিল সেটারও অ্যাডজাস্ট হয়ে দুর্দান্ত হয়ে গেছে। চালায় যান, কারণটা হচ্ছে সামনে আপনাদের দিন আসছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। এখন আমি কথা বলছি আরও একজন কাস্টমারের সঙ্গে, তার নামটা হচ্ছে নাজমুল। কিন্তু নাজমুলকে নামের থেকে অন্য বিশেষণে হচ্ছে মানুষ বেশি চেনে, সেটা কি? গোল্টু ভাই, সবাই আমাকে গোল্টু ভাই নামে বেশি চিনে। গোল্টু নাকি বল্টু? গোল্টু। গোল্টু, আচ্ছা ঠিক আছে। কেন আপনি গোল্টু? আসলে গোল্টু নামটা ফার্স্ট অফ অল আমার ভাগিনা থেকে নেওয়া। আমি যখন পেজ ক্রিয়েট করি গোল্টু নামে, সেখান থেকে পরবর্তীতে কাস্টার হিসেবে পরিচিতি পাওয়া কমিউনিটির মধ্যে। আচ্ছা, এই যে আজকে ফ্রি ফায়ার এমন একটা আয়োজন কেমন দেখছেন, কেমন লাগছে? অনেক বেশি সুন্দর, এবং ফর দ্য ফার্স্ট টাইম আমি এরকম বিগ কোনো প্রজেক্টে বা আয়োজনে জয়েন হয়েছি। কারণ যেহেতু আমি আগে ফেস্টিভ্যাল করিনি, তো সেই জন্য এরকম ইভেন্টগুলো মিস করতাম। বাট রিসেন্টলি ফিফা বাংলাদেশ চ্যাম্পিয়নের সময় আমি আসলে ফেস্টিভ্যাল করলাম, সো এখন এগুলো এনজয় করতে পারছি। এবং আসলে এখানকার পরিস্থিতি এবং এনভায়রনমেন্ট অসম। মানে হচ্ছে ই স্পোর্ট যখন স্বীকৃতি পেয়ে গেল, এখন আর লোভ সামলানো জানে, ফেসটা দেখিয়ে দিতে হলো না? একদম 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 সত্য কথা বলতে ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ছিল আমাদের জন্য একটা সারপ্রাইজের টুর্নামেন্ট, প্রায় 60 লাখ টাকার একটা বিশাল টুর্নামেন্ট। তো এরপরে আসলে নিজেকে এই প্ল্যাটফর্মে দেখতে চাই, এটা একটা মনের মধ্যে লোভ জাগলো যে হ্যাঁ কিছু একটা করতে হবে। সো ফেস্টিভ্যাল করে দিয়েছে এবং অনেক ভালো অডিয়েন্স সাড়া দিয়েছে, সবাই ভালোভাবে নিচ্ছে। ঠিক আছে, ফেস্টিভ্যাল তো হয়ে গেছে। এখন একটু আগে আমি রেদওয়ান থেকে একটু বলেছিলাম